সেই সাপ। এত স্বাদ কে? হ্যাঁ, নদীর পার মানে শান্তি, নদীর পার মানে শান্তি, এটা হচ্ছে বড় কথা। তো সে প্রথমে এসে যে কি বানানি কয় এটারে কয় যে চানাচুর বানানি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই সুন্দর পরিবেশ মানে মনোমুগ্ধকর পরিবেশে নদীর পাড়ে এলাকার বড় ভাইরা এবং কাকারা মিলে আড্ডা এবং কিছু খাওয়া দাওয়ার আয়োজন করছে। তো আজকের খাবারগুলো খুবই আলাদা, মানে নদীর পাড়ে যেটা পারফেক্ট, যেমন তরমুজ, তারপরে ফইট, তারপর চালতা ইত্যাদি বানানি এবং তার সাথে আছে চানাচুর। এলাকার আমরা সব ধরনের ছোট ন্যাচারাল ভাইরা খাবার তার, দাবার এবং আয়োজন আমরা আছি, আমার বন্ধু হক সাহেব আছে, আমার মামা আছে, আমিনুল ইসলাম সোহাগ, তারপর আমার ভাগ্নি আছে সোহাগ ফরাজি, তারপর ছোট ভাই রাজীব, তারপর আমার 5 নং গুরু মজুমদার ইউনিয়নের ছাত্রলীগের স্বনামধন্য সাধারণ সম্পাদক ছোট ভাই শাকিল হোসেন। নদীর পাড়ে আড্ডার জন্য এইটাই যে পারফেক্ট একটা খাবার, এইগুলোই। আর আরো থাকা উচিত আল্লাহ, যেমন আম টাম এগুলো থাকলে ভালো হইতে। আর এই হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই বেরাদাররা, যাদের কারণে আজকের এই ক্ষুদ্র খাবারের আয়োজন। আর এসে যে আশরাফুল ভাইয়া চাঁদপুর জেলা তথ্য অফিসার পদে কর্মরত আছেন। আর এদিকে সোহাগ কাকা একা কাজ করতে করতে খুবই ক্লান্ত। আর এসে এলাকার ছোট ভাই বেরাদার আমরা সবাই গোল দিয়ে বইয়ে রয়েছি, কারণ চানাচুর বানানোর অপেক্ষায় আছে, চানাচুর বানাইতে আছে। আর এ জায়গায় যারা আছে সবাই কর্মরত, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। আর মোরা 3জন আছি টুটু কোম্পানির ম্যানেজার। আর আজকে কিন্তু রোদের তাপটা প্রচন্ড, কিন্তু এটা মনে হইতেছে না, কারণ নদীর পাড়ে যে পরিমাণে বাতাস, একদম মন প্রাণ ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে জয়েন হইতে পারেন, কোনো সমস্যাই নেই। আইয়ে পড়েন তাড়াতাড়ি, এরকমের নদীর ভিউ, এরপরে খাওয়ান লওয়ান তো ফিরে আসি, কোনো কথাই নেই। অবশ্যই আপনারা আসতে পারেন। আর কিছু খাওয়াইতে পারি আর না পারি, অবশ্যই চাইতে আর তরমুজ খাওয়াইতে পারবো। আর বাতাস তো ফ্রি, একদম খাওয়াইতে পারবো ভরপুর। কারণ যে অনেক লোক, আমরা প্রায় 27 জনের মতো। নদীর পার মানে শান্তি, নদীর পার মানে শান্তি, এটা হচ্ছে বড় কথা। তো সে প্রথমে এসে যে কি বানানি কয় এটারে কয় যে চানাচুর বানানি। তো প্রথমেই আমরা যাইয়া চানাচুর বানানিতে শুরু করছি, এরপরে আছে তরমুজ, ফ্রুট, তারপরে চালতা, এরপরে আম যদি পারতে পারি তাইলে আম হইবে। আর আজগো চানাচুর বানানিটা যে কি পরিমাণে ভালো লাগতেছে, হ্যাঁ, তো আপনাকে বুঝাইতে পারবো না। এক কথা যে সেই স্বাদ, দেখতে যতটা সুন্দর সিনাই, খাইতে টেস্ট লাগছে এর চেয়েও বেশি। কি কম, হ্যাঁ, আপনাকে তো বুঝাইতে পারবো না। আর এই যে বড় ভাই জসিম ভাই, হে আইছে সবাই লাস্ট। তো চানাচুর বানানি খাওয়ার পরে যে তরমুজ খাওয়ার পালা। তরমুজ এরকমের কাটতে কাটতেই খাওয়া লাগছে, কারণ হঠাৎ করে একটা মিস্টেক হয়ে গেছে, এই জন্য সবাই মানে যাওয়া লাগছে। যে কোনো একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা তো আর শেয়ার করতে পারলাম না, এজন্য মানে সবাই ওই রকমের ছোলা শুদ্ধই খাইতেছি। আবার কেউ কইেন না যে আমরা আবার নান খাইতেছি, এটা এরকম কিছুই না। তবে রোদের ভিতরে তরমুজটা সেই টেস্ট লাগছে, মানে এক হচ্ছে যে রোদ, তারপরে তরমুজটা কি ঠান্ডা, অনেক ভালো লাগছে। আর এইদিকে 2টা ফুইটের একটা ফুইটি পচা, প্রথমটা কাটছে, পরে বাজছে পচা, পরে তো সবাই চলে গেছে। একশোর মজা, সেই সাপ। এত সাপ কা ভাই মুটা বলো, সেই সাপ। এত স্বাদ কে? হ্যাঁ, তো এভরিওয়ান, পরে সবাই ঝামেলা মিটাইতে গেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের অবশ্যই নদীর পাড়ের দাওয়াত, এরকমের সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে।